পটুয়াখালীর বদরপুরে রাতের আঁধারে সংগঠিত এক নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন বশির শরীফ নামে এক যুবক। শুক্রবার গভীর রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির পাশের মাটির রাস্তায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নিহত বশির শরীফ ছিলেন ভদ্র ও ধর্মপ্রাণ ব্যক্তি বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতর পরিবার জানায় রাত ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে পরিবারের সদস্যরা তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। কারোর সাথে কোনো জায়গা জমি নাই, বিরোধ নাই, কিন্তু কি জন্য এ ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এই জন্য আমরা অত্র এলাকাবাসী আসলে অনেকটাই ক্ষুব্ধ। আমরা এর বিচার চাই, সঠিক বিচারটা যেন হয়, তাহলে হয়তো এলাকাবাসী মানুষ বুঝতে পারবে যে অন্যায়কারী সে সাজা পাইছে। নিরীহ ছেলের এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ডের আমরা এলাকাবাসী এর সুষ্ঠু বিচার চাই। কোনো রাজনীতিতে নাই, কোনো দলাদলিতে নাই, কোনো জমি জমালই নাই, কোনো টাকা পয়সা নাই। এরপরে যে এত বড় যে একটা নজিরবিহীন ঘটনা যে ঘটাইছে, আমরা চাই এটা সূক্ষ্ম একটা ভালো বিচার চাই। কোনো সময় মুখের দিক চাই কেউ সাথে কথা বলে না, এই ভদ্রলোক ছিল তারে আজকে যারা মারছে এই বিচার আমরা চাই। আমার বাবা ওইখানে বলে বই রয়েছে, আমার মাইয়ে জামাই দেখে গেছে, ওই নাতি দেখে গেছে শহীদুল, আমার বাবার ওই বই মারছে, আমি বাইরাই না আমি নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেটা পেয়েছি তার মাথায় গুরুতর আঘাত বা গুরুতর জখম রয়েছে। আমরা ধারণা করতেছি এটা মাথার আঘাতের কারণে মৃত্যু অর্থাৎ হত্যাজনিত মৃত্যু। রাতের বেলায় ঘটনা সংঘটিত হয়েছে। এই সংক্রান্তে যে আমাদের পরবর্তী কার্যক্রম ইনকোয়েস্ট বা পোস্টমর্টম সহ যাবতীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।